সারা বাংলাদেশে এই যে একটা পানির একটা স্রোত থাকে, সব জায়গায় পানি জমে যাওয়ার একটা সমস্যা থাকে। তো সেই প্রেক্ষিতে আসলে নড়িয়াতেও আমরা দেখছি যে অনেক জায়গায় যেখানে আসলে পানি জমার কথা না, এরকম অনেক জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং এটার আসলে মূল কারণ হিসেবে আমরা দেখতেছি যে বেশিরভাগ খালগুলো আসলে বন্ধ হয়ে গেছে আমাদের। তো আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী একটা অন্যতম চমৎকার উদ্যোগ হচ্ছে এই খালগুলোকে পুনরায় সচল করা এবং যেগুলো দখল আছে দখল মুক্ত করা। তারই প্রেক্ষিতে আসলে মূলত আমাদের আজকে এই জায়গায় আসা। আমরা আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে আছি মোটামুটি। এটা একটু কয়েকদিন সময় লাগবে আমাদের, যেহেতু অনেক বড় একটা জায়গা জুড়ে এই খালটি অবস্থিত এবং প্রায় স্থানীয়দের বক্তব্য যেটা শুনলাম যে প্রায় 20-30 বছর ধরে এই খালটি আসলে দখল করে আছে বিভিন্ন জায়গায়, যার যার বাড়ির থেকে আপনার হয়তো মূল রাস্তা পর্যন্ত যাওয়ার সময় যে যেটুকু জায়গায় এইটুকু জায়গাতে হয়তো নিজ নিজ উদ্যোগে তারা একটা ছোট একটা রাস্তা তৈরি করে ফেলেছে, কেউ কেউ একদম পাকা স্থাপনাও করে ফেলেছে। তো এবং অনেকের পাকা বাড়িও কিন্তু এই খালের মধ্যে চলে আসছে, আপনারা দেখতে পাবেন। তো আমরা সেই জায়গা থেকে আমরা কাজ শুরু করেছি আজকে। দু একটা স্পটে আমরা এখন একটু আগে বেকু দিয়ে কাজ করলাম এবং কিছু কিছু জায়গায় মানুষকে বলেছি তারা নিজেরা নিজ দায়িত্বে ইট সরিয়ে নিচ্ছেন। পানি সরলে যেটা হবে যে এখানে প্রায় 5 কিলোমিটার মতো একটা বড় একটা খালের যে জায়গাটা আমরা শুনতে পাচ্ছি যে এই যে পানি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, এই পানিগুলো আসলে নেমে যেতে পারলে আমার মনে হচ্ছে যে হয়তো খালটা কেটে ফেলতে পারলে ঠিকমতো জায়গায় জায়গায় আমাদের সর্বোচ্চ 1 থেকে 2 দিনের মধ্যে পুরো পানিটা জলাবদ্ধতাটা নিরসন হওয়া সম্ভব। তাই আছি এখানেও কিন্তু একটু মোটামুটি কয়েকটি জায়গায় সিসি রাস্তা আরসিসি রাস্তা এরকম করে ফেলেছেন। তো এই জন্য একটু সময় আমাদের লাগছে এবং এই একই জিনিসটা আসলে নড়িয়ার অনেক জায়গায় আছে। তো আমরা শুরু করেছি, দেখা যাক আমরা বাকিগুলো স্বল্প সময়ের মধ্যে হয়তো করার চেষ্টা করব। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।